মাগরিবের আজান পড়ে গেছে। খুব সংক্ষিপ্ত ভাবেই আমরা হয়তো 4-5 মিনিট বক্তব্য দিয়েই আমরা নামাজের জামাতে শরীক হব। সেই জন্যই আমি বক্তব্য খুব সংক্ষেপ করবো। আমি এখানে অনেক আমাদের বিএনপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আছে, ঢাকা থেকে 10 মিনিট বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছে, নাম বললে 2-3 মিনিট ওইখানেই চলে যাবে, কাজী ক্ষমা করবেন। সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত এবং সামনে আমাদের প্রিয় ভাইয়েরা, আমাদের মুরব্বীরা এবং বিশেষ করে বাম পাশে আমি গলাচিপা 10 মিনিট এত আমাদের মা বোনদের উপস্থিতি কম দেখেছি। সেই জন্য বিশেষ করে আমাদের মা বোনদেরকে অনেক ধন্যবাদ যে তারা প্রমাণ করেছে আসলে তাদের সন্তানের জন্য, তাদের ভাইয়ের জন্য, আমাদের বাবাদের ভাইদের মুরব্বীদের পাশাপাশি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়, তারাও রাজপথে নেমে গিয়েছে। এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আজকের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং গলাচিপার যে নির্বাচনী কর্মকাণ্ড সাধারণত এই মাঠ থেকেই শুরু হয়। তো এই রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী আমরাও গণ অধিকার পরিষদের এবং বিএনপির যে আমাদের যেহেতু সমর্থন দিয়েছে, বিএনপি গণ অধিকার পরিষদের যৌথ নির্বাচনী কর্মকাণ্ড আগামী 12ই ফেব্রুয়ারি চাক মার্কার পক্ষে এই মাঠ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করছি। গতকালকে 10 মিনিট থেকে রাতে এলাকায় গিয়েছিলাম। ওই চরে দুর্গম প্রত্যন্ত অঞ্চলে আমার মায়ের কবর, আমার নানার কবর, অনেক আত্মীয় স্বজন রয়েছে, তারাও যেন একটু খুশি থাকে, তাদের দোয়া নিয়ে এসেছি, তাদের সাথে একটু মত বিনিময় করে এসেছি। গলাচিপা 10 মিনিট বিএনপি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমরা দিক নির্দেশনা দিয়ে এসেছি যে আমরা এই নির্বাচনী জনসমাবেশের প্রচারণায় আমরা কি বলবো, মানুষের কাছে কি নিয়ে যাব, আমরা কি আগামীতে করতে চাই। পরিষ্কার ভাবেই আপনাদেরকে আজকে জানিয়ে দিতে চাই, আমরা এখানে আরো প্রার্থী আছে, কোন প্রার্থীর সমালোচনা আমরা করতে চাই, কারো বদনাম আমরা করতে চাই না। আমরা কি করতে চাই, আমরা সেই কথা আমরা বলতে চাই। আমি বলেছি যে এই চরাঞ্চল, এই দক্ষিণাঞ্চল পিছিয়ে পড়া এই এলাকাগুলোতে বেশিরভাগ মানুষের পেশা কৃষি, কিন্তু দেখা যায় এই তরমুজের সিজনে কিংবা ধানের সিজনে কৃষক সঠিক মতো তার সার পায় না, বীজ পায় না, ওষুধ পায় না, এবং সরকারি যে প্রণোদনা বা সহযোগিতা কৃষকদেরকে ট্রাক্টর দেয়, অনেক ক্ষেত্রে কৃষকদেরকে ভর্তুকি দেয়, ফ্রিতে বীজ দেয়, সার দেয়, সেগুলো কৃষকরা পায় না, সেগুলো ধান্দাবাজ লোকেরা মেরে দেয়। তাই আমরা বলেছি যে এই কৃষকরা যেন তাদের এই ন্যায্য অধিকার, এই সার, বীজ, কীটনাশক এবং ট্রাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে যে কৃষকদেরকে ভর্তুকি দেয়, সেইটা যেন তারা পায়, এইটা আমরা নিশ্চিত করবো। আমরা কি করব, আমরা আমাদের জেলেদেরকে, এই জনপদের অনেক মানুষ জেলে পেশার সাথে জড়িত, এই চরাঞ্চলগুলোতে এত কষ্ট করে শীতের মধ্যে আল্লাহর দেওয়া নদী, আল্লাহ স্তর ফলাই রেখেছে, কেউ এক পোড়া মাটি ফলাই, এই নদীতে এই স্তর পর ওইখানে মাছ ধরে, কিন্তু এইখানেও আপনার ইজারা নিতে হয়। এগুলো রাজনৈতিক নেতৃত্বের ধান্দার কারণে এগুলো হয়েছে। কাজে এই চর এগুলো উন্মুক্ত করে দেওয়া, যার জাল তার মানে মাছ, সে মাছ ধরবে, তার যেখানে ভালো লাগে সেখানে। জেলেদেরকে এই হয়রানি থেকে এবং এই জুলুম থেকে, যে এত কষ্ট করে তারা মাছ ধরতে যায়, সেখানেও পয়সা দিয়ে ইজারা নেওয়া লাগে, এই ইজারা প্রথা আমরা বন্ধ করব। এই অঞ্চলের যে ছোট ছোট আপনার এই যে খেয়াঘাট, লঞ্চঘাট, এগুলো অতিরিক্ত টেন্ডার হওয়ার কারণে মানুষের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে, এগুলো মিনিমাম মূল্যে যেন টেন্ডার হয় এবং মানুষের এখানে, আমি আগেও বলেছি, 2-3 টাকায় পার হতে পারে। আমরা এই ঘাটগুলোকে সেই ব্যবস্থা করবো, ওইগুলোর ইজারা আমরা মন্ত্রণালয় থেকে কমিয়ে সেই ব্যবস্থা আমরা করবো। এইখানে কিছুক্ষণ আগে আমার দল বিশ্বাসের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল চলেছেন, বাবুল মুন্সি বক্তব্য রেখেছেন। এই গলাচিপা 10 মিনিট আওয়ামী লীগের একটা রাজনৈতিক সত্য অবস্থান, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আওয়ামী লীগের সব লোক কি মানুষের সাথে অন্যায় অবিচার করছে, জুলুম করছে, এইটা বলা যাবে না। এমনকি এই চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগের আমলে আমার বাড়ির সামনে রাস্তা করে দিচ্ছে, আমি তো কখনো আওয়ামী লীগের পক্ষে লোক ছিলাম না। কাজে আওয়ামী লীগ পশ্চিমীদের সবাই খারাপ, এটা ঠিক না। 2-4 জনের যদি কোনো অপরাধ থাকে
বিচার হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আপনি একজনের কাছে 5 লাখ টাকা চাইবেন যে মামলা না হওয়ার জন্য 5 লাখ টাকা দেন, 60,000 টাকা দেন, মানে ডেভিল হ্যান্ডকে ধরাই দেবো, এলাকায় থাকতে পারবেন না। এই ধরনের তারা অপরাজনীতি করে, অপতৎপরতা চালায়, রাজনৈতিক ভাবে রাজনীতির কারণে মানুষকে হয়রানি করে। এই হয়রানি, এই জুলুম, এই অবিচার বন্ধ করে এই গলাচিপা 10 মিনার জনপদকে আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীতে এই জনপদকে এগিয়ে দিতে চাই, এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই এবং বাংলাদেশের মধ্যে এই গলাচিপা 10 মিনার রাজনৈতিক সম্প্রীতির ক্ষেত্রে একটা রোল মডেল আমরা উপস্থাপন করতে চাই। কিংবা আলোচনার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলাপ আলোচনা করবে, যুক্তি সহকারে তর্ক করবে, দিন শেষে হাসি মুখে কোলাকুলি করে হাত মিলিয়ে বিদায় নেবে, এলাকার স্বার্থে, মানুষের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তাই আপনাদেরকে বলতে চাই, যেটা আমাদের ছাত্রনেতা নোমান একটা স্লোগান বলেছে যে গলাচিপা 10 মিনার মানুষ বেঁধেছে জোট, এলাকার উন্নয়নে চাক মার্কায় এবার দিবে ভোট। আজকে এই জনপদকে এগিয়ে দিতে হবে, সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন, যারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবে, মানুষের কাজের জন্য একটা তদবির করে সেটা বাস্তবায়ন করতে পারবে। আপনারা গত কয়েকদিন আগে 10 মিনায় আমাদের একটি প্রোগ্রামে বক্তব্য শুনেছেন। ওই 10 মিনায় আমরা যে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ, মন্দিরের বরাদ্দ থেকে শুরু করে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, একটা স্টেডিয়াম, এই ধরনের যত কাজ করেছি সেগুলো আমরা সেখানে বর্ণনা আকারে দিয়েছি। গলাচিপায়ও আমাদের সুযোগ আছে, আমরা অনেক কাজ করেছি, সেগুলো যদি বলি 5 মিনিট লাগবে। শুধু সংক্ষেপে বলতে চাই যে 205টা মসজিদ, মন্দিরে আমরা 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছি। এই গলাচিপা 10 মিনায় প্রায় আপনার 250-র মতো আমাদের বিশেষ বিবেচনায় টিউবওয়েল আমরা এই 2 উপজেলায় আমরা দিয়েছি। এই গলাচিপা 10 মিনায় আধা পাকা রাস্তা পাকা করা, কাঁচা রাস্তা পাকা করা এবং রিপেয়ারিং এর কাজ, বেশ কিছু কাজ আমরা এখানে করেছি। আমরা বলছি যে আমাদের এই অঞ্চলের কোনো মেধাবী ছেলে মেয়ে যেন অর্থ অভাবে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। তাই আমরা একটা ফাউন্ডেশন বা ট্রাস্ট করে তার অধীনে এই গরিব অসচ্ছল ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি আমরা এই অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবো। আমরা বলেছি যে এই গলাচিপা 10 মিনায় সরকারি হসপিটালে জনগণ যেন সঠিক চিকিৎসা পায়, ডাক্তাররা যেন এখানে থাকতে পারে, এই পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা একটা বেসরকারি হসপিটাল করব, যেন মানুষ ন্যূনতম মূল্যে এইখান থেকে চিকিৎসা সেবা পায়। আপনারা জানেন যে আমি একটা দলের প্রধান, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্রদের এইটা আজকে আপনারা জানেন যে পুরা সংস্কার আন্দোলন, যার মধ্যে দিয়ে আমার পরিচয়, এই আন্দোলন আমি কেন করেছিলাম, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে যেন চাকরি পায়। সেই চাকরিটা আগে 56% কোটা ছিল, আমরা সেটা সংস্কারের জন্য আন্দোলন করেছি, যেটা কোটা নয়, মেধার ভিত্তিতে যেন তার চাকরি হয়। আজকে এই পরীক্ষা রেজাল্ট দিয়েছে, কোনো কোটা নাই সেখানে, এইভাবে আজকে সারা দেশের মেধাবী ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে। স্কুলের শিক্ষকরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, তাদের যখন বেতন বৃদ্ধি, সুযোগ সুবিধার বিষয় নিয়ে যখন তারা কথা বলে আমাদের কাছে আসে যে বিপি সাহেব, আপনি অন্তত আমাদের এই দাবির পক্ষে একটু কথা বলেন, তাহলে আমাদের দাবিটা আদায় সহজ হবে। আমরা কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের, এমনকি গ্রাম পুলিশের চৌকিদার, তাদের বেতন বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদেরও বেতন বৃদ্ধি এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তাদের সম্মান নিশ্চিত করার জন্য আমরা দাবি করেছি, আমরা কাজ করেছি। তাই আছে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার ছেলে, এই চরাঞ্চলের সন্তান, এইখান থেকে বড় হয়েছি। আমরা কোনো জমিদার ফ্যামিলি থেকে, এমপি মন্ত্রীর ফ্যামিলি থেকে উঠে আসি নাই, একেবারে আপনাদের মতো আম পাবলিক সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আছে সারা বাংলাদেশের মানুষ চেনে। তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য একটা সম্মানের। আমি অনেক আশা এবং ভরসার জায়গা থেকে একটা চরম প্রতিকূল পরিস্থিতিতে একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে এই নির্বাচন করছি। ঝুঁকিটা কি আপনারা জানেন, আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করেছি, বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে, কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখে আরেকজন লোক
ছবি নির্বাচন করছে, বিভিন্ন অফিস করছে, সেখানে নাকি শুনেছি তারেক রহমান, খালেদা জিয়ার ছবি লাগিয়েছে। এইটা বিএনপির নেতৃবৃন্দ তারা এটা ভেবে দেখবে যে তারা কিভাবে সেটা প্রতিরোধ করবে, কারণ দল থেকে বহিষ্কৃত হত্যায় ইরাই সে তো দলের পরিচয় ব্যবহার করতে পারে না। বিএনপি তো অফিসিয়ালি গণঅধিকার পরিষদকে আমাদেরকে আসলে সমর্থন দিয়েছে। বাংলাদেশের এই অঞ্চলে বিশেষ করে নৌকা ধানের শীষের নির্বাচন হতো, এইবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই, চারটি হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি। থাকবে যে এলাকার সন্তান হিসেবে যে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য আজকে সারা বাংলাদেশে নির্বাচন করার সুযোগ থাকলেও আমরা এই জনপদে ছুটে এসেছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি এইটুকু বলতে পারি, এই মাগরিবের সময় আমরা একটু পরেই নামাজে চলে যাব, যে আল্লাহকে হাজির রেখে যে আমাদের আত্মবিশ্বাস আছে, আল্লাহ আমাদের কোনো কাজে নাখুশ নেই। আল্লাহ রহমত ছিল 28 বছর পরে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের পিছনে মিছিল করার 50টা ছেলেমেয়ে পাইনি, কিন্তু 11,000 ভোট পেয়েছিলাম। ইনশাল্লাহ এই গলাচিপা 10 মিনিটেও ওই দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনের মতোই 12 তারিখ 4 মার্কার আরেকটি বিজয় এবং ইতিহাস সৃষ্টি হবে। আপনারা সেই ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে আমরা দেখাতে চাই। আশা করি আপনারা আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, সমবয়সী, তরুণ হিসেবেও, ইয়ং হিসেবেও আমাকে সমর্থন করবেন, আমার পাশে থাকবেন। যেহেতু আমরা নামাজে চলে যাব আর নামাজের পরে আমরা প্রোগ্রামগুলো দীর্ঘায়িত করবো না, তাই আমাদের বক্তব্য শেষ করছি। শুধুমাত্র সভাপতিকে সমাপ্ত ঘোষণা করে দেব। ধন্যবাদ। আক্তার ভাই আমার বুঝতে পেলো, আক্তার ভাই আমার বুঝতে সাথে আমার টাকা আমি ব্রাজিল আমার